তো বন্ধুরা দেখতে পাচ্ছ পেছনে ছেলেবেলা একটা ম্যাচ করছে আজকে খেলার জন্য। তো 16 দলের ম্যাচ ছিল, এখন 12 দলের করা হয়েছে। আমি আর নেপু যাচ্ছি ট্রফি কিনতে, তো দেখা হচ্ছে ট্রফির দোকানে। আমরা চলে আসলাম আমাদের স্টেশন সেই বেলের হাটে। দেখতে পাচ্ছ বেলের হাট স্টেশনে ঢুকে পড়েছি আমরা, ট্রফি আনতে যাব। আমাদের আপেল ওইখানে অপেক্ষা করছিল, মনে হচ্ছে জানতে পেরে গিয়েছিল যে আমরা যাব এই ট্রেনে। আপেলটা আজকে দেখা যাবে রাত্রে। দেখতে পাচ্ছ আপেল এখন যাবে দীঘা, তাই শপিং করতে কি যাচ্ছে মনে হয় নবদ্বীপ ধামে। দেখতে পাচ্ছ সেই আপেল আমাদের। দুটো চোখ আমার 400 টাকা। আমাদের ট্রেন ঢুকে গেল, বলছি 350 টাকা দেবো, 300 টাকা এই ট্রেনে করে আমরা যাব। 300 টাকা তো এখন শুধু নিয়ে যাবি, তোরা নিয়ে দেখতে আসে পাচ্ছ দিবি। আর আমাদের যাবে ট্রেন লাগিয়ে দেবো, আমরা ঢুকছে। লাগাবো কি লাগাতে পারি দিয়ে হয়। কারণ এখানে ঠিক আছে। ছজন আছে, পেছনে ক্লাবসুদা দুজন উঠেছে, সামনে দুজন উঠেছে। ব্যাপারে ডাক্তার থেকে না না এই মিনিটের কাজে সব যাচ্ছি আমরা, আবার চলে বুঝতে পারে সব। কটায় ট্রেন হাওড়া থেকে? তো পাচ্ছে ওকে হাওড়ায় আজকে যাবো তো, নাহলে মরে যাবো তো সব। কতক্ষণ লাগবে? ট্রফি কিনতে চলে এসেছি আমরা বিষ্ণুপ্রিয়া হল স্টেশন, নামলাম 2 নম্বরের দিকে যাচ্ছি এখন হেঁটে হেঁটে। ট্রফিওয়ালার নাম্বার আমরা হারিয়ে ফেলেছি মোবাইল থেকে, বেশি এক্সাইটেডমেন্টের জন্য আমরা নাম্বার হারিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছ সেই নিত্যানন্দ এক্সাইটমেন্ট ছিল বেশি, ওই জন্য নাম্বার হারিয়ে ফেলেছে। তো আমরা চলে এসেছি টপের দোকানের সামনে, দোকান খুলে ফেলেছে। দেখা যাক দেখতে পাচ্ছ টফির দোকান। অবশেষে টফির দোকানে চলে এসেছি আমরা। দেখতে পাচ্ছ লোক নেই ভেতরে, লোক আসবে। দেখো ভালো ভালো টফি আছে, বড় বড় টফি। টফির চক্করে আমরা টফিওয়ালার বাড়ি চলে গেছিলাম, দোকানে যাইনি, কারখানায় কাজ করছিলাম। এগুলো হচ্ছে টফির সরঞ্জাম, এরকমই হয় রে বাড়িতে, কারখানা। আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে টফি কিনে। দেখতে পাচ্ছ টফির চক্করে 2টো ট্রেন আমাদের মিস করে গেছে। খেলার মাঠে আমাদের পৌঁছাতে হবে। তো বন্ধুরা চলে এসেছি আমরা অবশেষে খেলার মাঠে। দেখতে পাচ্ছ আর একটু রাস্তা বাকি আছে। এই যে দেখতে পাচ্ছ ওদিকে একটা টিম দেখা যাচ্ছে। নেট কই খেলার মাঠে যে দেখতে পাচ্ছ ওইখানে সরমপুরের টিম। ওখানে হচ্ছে যে ভ্যান ভাড়া করে মনে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ গোলপোস্ট দাঁড়িয়ে আছে। গোলপোস্টগুলোকে নেট লাগানো হয়নি বলে ছেলেপেলে সব এই বাগানে দাঁড়িয়ে আছে। চলে এসছি আমরা।